এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যদি আমরা ডিম্যান্ড কার্ভে ডিম্যান্ডের ডিক্রিজ ক্রিয়েট করি, মানে ডিম্যান্ড যদি ডিক্রিজ হয়ে যায় কোনো কারণে, তাহলে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে। আগেরটায় আমরা কি দেখলাম, ডিম্যান্ডটা ইনক্রিজ হয়েছিল, এগুলো সব নোট আছে, ঠিক আছে, মানে ফ্রেশ নোট আছে, এগুলো আমি দিয়ে দেবো, কিন্তু এখানে এগুলো তোমরা সেটার থেকে হয়তো এটা দেখলে বেশি বুঝতে পারবে, বাট আই মিন টু সে এটা যেহেতু তোমাদের পুরো হাতে করানো হচ্ছে, তো বাট ওটা পড়ার জন্য বেস্ট অপশান। এবার আমরা দেখব যে ডিম্যান্ড কোনো কারণে যদি ফল করে তাহলে কি ইম্প্যাক্ট আসবে। ডিম্যান্ড যদি ফল করে তার মানে কি, ডিম্যান্ড ফল করলে কি হবে, ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? লেফটে। তাহলে এই হচ্ছে আমার ডিম্যান্ড কার্ভ, এই হচ্ছে আমার সাপ্লাই কার্ভ। ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা, এটা ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ওকে, এটা পি স্টার, এটা কিউ স্টার। ডিম্যান্ডটা ফল করেছে মানে কি, ডিম্যান্ড কার্ভটা লেফটে শিফট করলো। অ্যারোটা লেফটের দিকে দিচ্ছি কারণ লেফটে শিফট হয়েছে। এটা আমার ইনিশিয়াল ডিম্যান্ড কার্ভ ছিল, সাপোজ ডিডি বা ডি0 আর এখন ডিম্যান্ড কার্ভটা কী হয়ে গেল, ডি1। সাপ্লাই কার্ভটা সেমই আছে, সাপ্লাই কার্ভে কোনো ইম্প্যাক্ট আসেনি, এসএস। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা এখন কোথায়, আগে ইকুইলিব্রিয়ামটা ই পয়েন্টে ছিল, এখন ইকুইলিব্রিয়ামটা কোথায়, এই ই1 পয়েন্টে চলে এসছে। তার মানে এখন ইকুইলিব্রিয়াম প্রাইসটা কমেছে না বেড়েছে? আচ্ছা, তাহলে এখন আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি P1 স্টার সাপোজ, আর Q1 স্টার। তাহলে আমরা কি লক্ষ্য করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ডিম্যান্ডটা ডিক্রিজ করলো, ইকুইলিব্রিয়াম প্রাইসটা পি স্টার থেকে কি হলো, কমে গেল, কিন্তু কমে গিয়ে P1 স্টার হয়ে গেল। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি হলো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও কিন্তু কমে গেল, কমে গিয়ে কিউ স্টার থেকে Q1 স্টার হয়ে গেল। খুব সিম্পল বিষয়। এবার কথা হচ্ছে যে এই পয়েন্ট থেকে ওপ থেকে আমরা মেজার করতে পারি। তোমরা বলতে পারো, মানে যেভাবে তোমরা নোটে লিখবে সেটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস আর ইনিশিয়াল, আচ্ছা ইনিশিয়াল লেখার দরকার নেই, এইভাবে টাইম লাগবে বেকার। তোমরা নোটে জাস্ট এইভাবে লিখো যে প্রাইস আর কোয়ান্টিটি, অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আর ইকুইলিব্রিয়াম প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইস প্রথমে কী ছিল, ইনিশিয়াল পিরিয়ডে কী ছিল, পি স্টার আর কিউ স্টার। নাও এখন কি আছে সেটা, এখন আছে হচ্ছে P1 স্টার, Q1 স্টার। দুটোই কমেছে, ইকুইলিব্রিয়াম প্রাইসও কমেছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও কমেছে। কেন হয়েছে এটাকে কেউ এক্সপ্লেন করতে পারবে? আগের গল্পটা দিয়ে এক্সপ্লেন করাই যায়, বাট মানে আগের গল্পটার উল্টোটা, এখানে কেউ এক্সপ্লেন করতে পারবে কেন হলো? কেন প্রাইসটা কমে গেল? ডিম্যান্ড কার্ভটা যে শিফট হলো, প্রাইসটা কেন কমলো? কারণ সাপ্লাইটা বেড়ে গেছে আর ডিমান্ডটা কমে গেছে।
আচ্ছা, ডিম্যান্ড কার্ভটা যখন শিফট হলো, প্রাইসটা যদি চেঞ্জ না হয়ে, প্রাইসটা যদি না কমে পি স্টারেই থাকতো, ঠিক আছে, প্রাইসটা ধরো এই পি স্টারেই রয়েছে, লেট মি ইরেজ ইট, মাইকটা অফ করে দাও, আমি যখন বলছি তখন অন করো, কারণ মাইক অন আছে। হ্যাঁ, আচ্ছা, প্রাইসটা পি স্টার থেকে যখন কমে পি ওয়ান স্টার হলো, এটা আমরা বলছি, কিন্তু কথা হচ্ছে এটা কেন হলো, প্রাইসটা কেন পি স্টার থেকে কমে পি ওয়ান স্টার হলো, প্রাইসটা তো সেমও থাকতে পারতো। তো তার পিছনে যে গল্পটা আছে সেটা হচ্ছে প্রাইসটা যদি পি স্টারেই থেকে যেত, ধরো এই পি স্টারেই প্রাইসটা থেকে গেছে, তাহলে তোমরা এবার নিজেরা ভাবো তো, ডিম্যান্ড কার্ভ তো শিফট হয়ে গেছে, মানে ডি জিরো ডিম্যান্ড কার্ভটা তো আর নেই, এই ডি জিরো ডিম্যান্ড কার্ভটা আর নেই, ওটাকে আমি আবার পরে এঁকে দিচ্ছি। এখন ডিম্যান্ড কার্ভ আছে ডি ওয়ান, তাহলে হিসাব মতো এইবার ভাবো, এখানে আরও ক্লিয়ার হবে বিষয়টা, এইবার ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা, জাস্ট এক্স অ্যাক্সিসে দাগগুলোকে টেনে নাও, তাহলে বুঝে যাবে ডিম্যান্ড কতটা হচ্ছে আর সাপ্লাই কতটা হচ্ছে। বলো এবার ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা। প্রাইসটা যদি পি স্টারেই থেকে যেত, ডিম্যান্ড কার্ভ শিফট হওয়ার পরেও, ডিম্যান্ড কার্ভ শিফট হয়ে ডি ওয়ানে আসার পরেও প্রাইসটা যদি পি স্টারেই থেকে যেত, তাহলে ডিম্যান্ড কতটা হতো, ডিম্যান্ড এই ও থেকে এ অবধি হতো না, হ্যাঁ কি না, এইটুকু হতো তো ডিম্যান্ড। আর সাপ্লাই কতটা হতো, এই ও থেকে বি অবধি হতো না, এবি ও থেকে বি অবধি হতো, মানে এই পুরোটা, এই পি স্টার পয়েন্ট থেকে আমি পুরো এই সাপ্লাই কার্ভ অবধি যে পয়েন্ট অবধি গেছে এই পুরোটা মাপছি, সেটাকে আমি মেপে ওই বরাবর আর লিখছি না, এক্স অ্যাক্সিস বরাবর লিখছি, কারণ কোয়ান্টিটিটা এক্স অ্যাক্সিসে মাপা আছে। হলো, তাহলে সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি, সাপ্লাই। ডিম্যান্ড কত, ডিম্যান্ড হচ্ছে ও এ, এ ও এ, ও এ আর সাপ্লাই কত, ও বি, কোনটা বেশি, ডিম্যান্ড না সাপ্লাই, ওবি ও বিটা বেশি। তাহলে এক্সেস সাপ্লাই আছে, এক্সেস সাপ্লাইয়ের ফর্মুলা কি হবে, এক্সেস সাপ্লাইয়ের ফর্মুলা হবে টোটাল সাপ্লাই মাইনাস টোটাল ডিম্যান্ড, টোটাল সাপ্লাই কত, ও বি, টোটাল ডিম্যান্ড কত, ও এ, মাইনাস করলে পাবো এ বি, এ বিটা হচ্ছে এক্সেস সাপ্লাই। তোমরা চাইলে আলাদা আলাদা নাম দিয়ে করবে, অসুবিধা নেই, নোটেও সেভাবেই করা আছে। তো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এক্সেস সাপ্লাই এ বিটা হলো, এক্সেস সাপ্লাই যে এ বি হলো, ইন্টারপ্রেট যদি এটাকে করতে হয়, এক্সেস সাপ্লাই হলে কি হয় ইকোনমিতে, প্রাইসটা ফল করে না প্রাইসটা সেম থাকে, প্রাইস ফল করে। এক্সেস সাপ্লাই হলে, সাপ্লাই খুব বেশি হয়ে গেলে কি হয়, ওদেরকে তো আলটিমেটলি প্রোডাক্টটা সেল করতে হবে, তো ওরা প্রোডাক্টটা মার্কেটে সেল করার জন্য দামটা কমিয়ে সবাইকে রাখে যে আসুন আমাদের প্রোডাক্ট কিনে নিন, আমাদের প্রোডাক্ট আমরা কম দামে সেল করে দিচ্ছি, নিয়ে যান। তো আলটিমেটলি প্রাইসটা ফল করে, প্রাইসটা যদি ইকোনমিতে ফল করে তার মানে প্রাইসটা এখন আর পি স্টারে থাকতে পারবে না, প্রাইসটা কি হবে, প্রাইসটা পি স্টার থেকে ফল করে, আমি পি স্টারটা একবার মুছে দিচ্ছি এখানে, দাঁড়াও, প্রাইসটা আলটিমেটলি এই পি স্টারে ছিল, এই পি স্টারে আর থাকবে না, প্রাইসটা ফল করবে, নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, কতক্ষণ নামবে, যতক্ষণ অবধি এই নিউ ইকুইলিব্রিয়ামের সামনে যে প্রাইসটা পড়ছে, অর্থাৎ ই ওয়ানের সামনে যে প্রাইসটা পড়ছে, মানে এই যে পি ওয়ান স্টার, এই প্রাইসটার সামনে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি থামবে না। এই প্রাইজে পৌঁছে গেল, এই প্রাইজে পৌঁছে গেল, যেখানে আবারও নতুন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, ই ওয়ানে পৌঁছে গেল, যেখানে ডিম্যান্ড আর সাপ্লাই আবার ইকুয়াল, যতক্ষণ অবধি ডিম্যান্ড আর সাপ্লাই আবার ইকুয়াল না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু প্রাইসটা কমতেই থাকবে, যেই ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়ে গেল প্রাইসটা আর কমবে না,
ব্যাস ও নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছে গেছে। তো আলটিমেটলি আমার নতুন ইকুইলিব্রিয়াম এইভাবে আসবে যেখানে আমাদের প্রাইসটা ফল করছে আর কোয়ান্টিটি ডিমান্ডটাও কি আগের থেকে ফল করছে। বলো এবার কোনো ডাউট আছে এখানে? আমি আগের ডিমান্ড গ্রাফটাও এঁকে দিচ্ছি। আগের ডিমান্ড গ্রাফটা কিন্তু যখন ডিমান্ড গ্রাফ শিফট করে যায় তখন আর থাকে না, কিন্তু তার মানে এই নয় যে তোমরা ওটাকে মুছে দেবে, তোমাদের তো দেখাতে হবে। বোঝা গেছে কি হলো? কনফিউজিং কিন্তু না, এগুলো কিন্তু হাতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু খুব ডিফিকাল্ট এই গ্রাফগুলোকে ইন্টারপ্রেট করা। মানে তুমি এর লজিক যদি তুমি খালি ভাবো যে আমি ক্লাসে না বুঝে আমি নোট পড়ে বাড়িতে লজিকগুলো বুঝবো যে কী করে মানে প্রাইসটা চেঞ্জ হচ্ছে, সে তো যে কেউ দেখলেই বলে দিতে পারবে যে ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ নিচে ইন্টারসেক্ট করেছে, তো প্রাইসটা বেড়ে গেছে বা প্রাইসটা কমে গেছে, দেখেই বলে দেওয়া যায় সেটা। এইটুকু লিখতে কোনো আহামরি কোনো বিদ্যা লাগে না, যে এইটুকু লিখতে কোনো আহামরি বিদ্যা লাগে না যে প্রাইসটা পি স্টার থেকে পি ওয়ান স্টার হয়ে গেছে, কোয়ান্টিটিটা কিউ স্টার থেকে কিউ ওয়ান স্টার হলো, কিন্তু প্রাইসটা কেন পি স্টার থেকে পি ওয়ান স্টার অবধি গেল সেইটুকু লিখতে বিদ্যা লাগবে। যে হ্যাঁ এক্সেস সাপ্লাই হয়েছে মার্কেটে, এক্সেস সাপ্লাই হলে প্রাইস কমতে থাকবে, কতক্ষণ অবধি কমবে, যতক্ষণ অবধি ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল না হচ্ছে ততক্ষণ অবধি কমবে, ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল হলেই কমাটা বন্ধ হয়ে যাবে, আবার ওটা ইকুইলিব্রিয়াম প্রাইসে পৌঁছে যাবে। বলো ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও এখন। কোনো ডাউট নেই এই অবধি? কোনো ডাউট নেই তাই তো? ঠিক আছে, ধরলাম ডাউট নেই। এফেক্ট অফ চেঞ্জ ইন সাপ্লাই অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। আগেরটায় আমরা সাপ্লাই কার্ভটাকে কোনো নাড়াচাড়া করিনি, আমরা জাস্ট ডিম্যান্ড কার্ভটাকে একবার ইনক্রিজ করেছি একবার ডিক্রিজ করেছি, একবার আপওয়ার্ড শিফট করেছি একবার ডাউনওয়ার্ড শিফট করেছি, বা একবার আই মিন টু সে একবার রাইটওয়ার্ড শিফট করেছি আর একবার লেফটওয়ার্ড শিফট করেছি, আর কোনো রকম চেঞ্জ আমরা করিনি। সাপ্লাই কার্ভ অ্যাজ ইট ইজ ছিল। এইবার আমরা ডিম্যান্ড কার্ভটাকে কোনো রকমভাবে চেঞ্জ করব না, ডিম্যান্ড কার্ভটাকে সেম রাখবো। আমরা কাকে চেঞ্জ করব? আমরা সাপ্লাই কার্ভটাকে একবার উপরে তুলব অর্থাৎ ইনক্রিজ করব, এই সরি ইনক্রিজ না ডিক্রিজ করব, আর একবার আমরা সাপ্লাই কার্ভকে নিচে স্যার করব। হ্যাঁ বলছি এতক্ষণ যেটা হচ্ছিল হ্যাঁ মানে স্টেবল ইকুইলিব্রিয়াম দিয়ে হচ্ছিল, হ্যাঁ। আনস্টেবল দিয়ে হবে না এগুলো? মানে আনস্টেবলে তুমি ডিমান্ড আর সাপ্লাই কার্ভটাকে শিফট করাবে তাই তো? হ্যাঁ। না আনস্টেবল ওইভাবে করে দেখতে হয় না, মানে করা যায় কিন্তু আনস্টেবলে ওটা ওটা অতটা ইম্পর্টেন্ট না, স্টেবেলেই ইম্পর্টেন্ট এগুলো। ও, ও, স্টেবেলের এখনও ও, কিছুই হয়নি, ঠিক আছে, মানে স্টেবেলের আমরা এখনও কিছুই করিনি, এরপরে তো সবে তো ডিমান্ড কার্ভটা শিফট করিয়েছি, এখন সাপ্লাইটা শিফট হবে, তারপরে ডিমান্ড আর সাপ্লাই একসাথে শিফট হবে, তার আবার চারটে কেস আছে, সেই চারটের মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে তিনটে তিনটে করে আলাদা কেস আছে, ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো ইন্টারপ্রেট করতে হবে। এইবার তারপরে যদি বলো তাহলে আনস্টেবলটা তারপরে করিয়ে দেবো, কিন্তু আনস্টেবলটা ওইভাবে ইম্পর্টেন্ট না, যে আনস্টেবলে আলটিমেটলি আনস্টেবল যেটা বললাম ওই গল্পটাই, আনস্টেবলটা আমি দেখালাম না যে প্রাইস একবার কমে গেলে প্রাইস কমতেই থাকবে আর প্রাইস বেড়ে গেলে বাড়তেই থাকবে, হ্যাঁ, ওই গল্পটাই তো আনস্টেবলের। হ্যাঁ, ঠিক আছে, এবার আনস্টেবলে যদি তুমি ডিমান্ড কার্ভটা শিফট করিয়ে করাতে চাও বা সাপ্লাই কার্ভটা শিফট করিয়ে করাতে চাও করাতে পারো, একই গল্প থাকবে, আমি করিয়ে দেবো দরকার আনস্টেবলটা পরে। আচ্ছা এখন দেখো ঠিক আছে। যদি আমরা সাপ্লাই কার্ভটা শিফট করাই, ডিমান্ড কার্ভটা অ্যাজ ইট ইজ থাকছে, আমরা কি করছি, আমরা সাপ্লাই কার্ভটাকে শিফট করছি। একটা মিনিট।
তো এফেক্ট অফ চেঞ্জ ইন সাপ্লাই, সরি, effect on change in supply on equilibrium price and equilibrium quantity. আমি আরেকবার ফ্রেশলি এটা আঁকছি গ্রাফটা। ওয়াই অ্যাক্সিসে আমরা কি নেব, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি নেব, ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস নেব। ফার্স্টে আমরা ডিম্যান্ড কার্ভ আঁকবো। এখানে কিন্তু ডিম্যান্ড কার্ভটাকে আর কোনো রকমভাবে চেঞ্জ করা হবে না, ওটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আমরা সাপ্লাই কার্ভটাকে শিফট করাবো, সাপ্লাই কার্ভটা চেঞ্জ হবে এখানে, কারণ এখানে চেঞ্জ ইন সাপ্লাই বলেছে। ঠিক আছে, তো সাপ্লাই কার্ভ ধরো, প্রথমে ধরো ডিম্যান্ড কার্ভটার আমি নাম দিয়ে দিই ডিডি, ওটা সেমই থাকবে। সাপ্লাই কার্ভটা S0 S0। এইবার ধরো সাপ্লাই কার্ভটা শিফট হয়ে গেল, শিফট হয়ে কোথায় গেল, S0 S0 থেকে সাপ্লাইটা ধরো ইনক্রিজ করেছে। সাপ্লাই ইনক্রিজ করলে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করবে, রাইট শিফট না লেফট শিফট? রাইট। 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 সাপ্লাই যদি রাইটে শিফট করে, আমি লিখে দিচ্ছি এখানে রাইট শিফট। সাপ্লাই যদি রাইটে শিফট করে তাহলে সাপ্লাইটা এই রাইটে শিফট করলো। এখন সাপ্লাইটা কোথায় আছে, S1 S1। এইটা আগে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায়, E1 E1-এ চলে এসছে। এইবার আগে ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা ছিল আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা ছিল? দেখো, আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে এই P1 বা P0 আর কোয়ান্টিটি ছিল Q0। এখন দেখো, এখন যদি আমি করতে চাই ইকুইলিব্রিয়াম প্রাইস কি হলো, ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম প্রাইসটা হচ্ছে এই P1 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা হচ্ছে Q1। তাহলে প্রাইসটা কি হলো, প্রাইসটা কমলো না বাড়লো? অবভিয়াসলি প্রাইসটা কমলো। আর কোয়ান্টিটিটা কি হলো, কোয়ান্টিটিটা বাড়লো না কমলো? বাড়লো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু কমে গেল, কমে গিয়ে কোথায় গেল, প্রথমে প্রাইস ছিল P0, প্রাইসটা কমলো, কমে কত হলো P1। আর কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি প্রথমে Q0 ছিল, কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাড়লো, মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি হলো, বাড়লো, বেড়ে এখন কত হয়ে গেল, Q1। এই অবধি বোঝা গেছে? এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এটাকে ইন্টারপ্রেট আমাদেরকে করতে হবে যে কেন এটা হচ্ছে, যে সাপ্লাইটা যখন চেঞ্জ হলো তখন আলটিমেটলি এই যে ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি সেই ইম্প্যাক্টটা কেন হচ্ছে। ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম প্রাইসটা কিভাবে বেড়ে ওই কীভাবে কমে OP0 থেকে OP1 হয়ে গেল, আর ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেটা কিভাবে OQ0 থেকে ও নামটা আমি দিইনি, OQ0 থেকে বেড়ে OQ1 হয়ে গেল, তার পিছনে লজিকটা কি, সেই লজিকটা আমাদের এক্সপ্লেইন করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা এবার ভাবো তো কী কারণে এত কিছু হচ্ছে, সাপ্লাইটা বেড়ে যাওয়ার কারণে। ঠিক আছে, সাপ্লাইটা বেড়ে যাওয়ার কারণে এত কিছু হচ্ছে। সাপ্লাইটা যখন বাড়ে, যদি প্রাইসটা সেম থাকে, ঠিক আছে, যদি প্রাইসটা আমি ধরে নিই যে প্রাইসটা বাড়েনি, প্রাইসটা P0-ই থেকেছে, প্রাইসটা কি হয়েছে, P0-ই থেকেছে। এইবার ভাবো প্রাইসটা যদি P0-ই থাকে, আমি এই প্রথম সাপ্লাই কার্ভটা মুছে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সাপ্লাইটা চেঞ্জ হয়ে সাপ্লাই কার্ভ এখন S1 S1 আছে, প্রাইসটা P0-ই যদি থাকে তাহলে ডিম্যান্ড কত, ডিম্যান্ড তো এই OQ0 অবধি নাকি, হ্যাঁ কি না, ডিম্যান্ড এই OQ0 অবধি, তো এতটাই তো ডিম্যান্ড। সাপ্লাই কতটা, প্রাইস যদি P0-ই থাকে সাপ্লাই কতটা, সাপ্লাই কার্ভ অবধি নিয়ে যেতে হবে এটাকে তাহলে, তাই তো? তাহলে সাপ্লাই কার্ভ অবধি নিয়ে গেলে সাপ্লাই কতটা হচ্ছে, সাপ্লাই এই P0 পয়েন্ট থেকে এই পুরো এই অবধি হচ্ছে,
এই অবধি, এই পয়েন্ট অবধি অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? তাহলে সাপ্লাই যদি এতটা হয়, আমি যদি সেটাকে এক্স অ্যাক্সিস বরাবর মাপতে চাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টেনে নেব এই লাইনটাকে। টেনে নিলে ধরো এটা হচ্ছে OQ2। তাহলে যেটা আমি বলতে চাইছি যে যদি প্রাইস সেম থাকে, প্রাইস যদি সেম থাকে, তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড কতটা? কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে ও এই P0 থেকে এই পয়েন্ট অবধি। এই পয়েন্টে চাইলে তোমরা নাম দিতে পারো M, ধরো P0 থেকে M অবধি মানে P0M। সেই P0Mটাই যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর বলি, কত হয়ে যায়? OQ0 হয়ে যায়, হ্যাঁ কি না? ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো, বোঝা গেছে এই অবধি? বোঝা যায়নি? হ্যাঁ। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে কথা হচ্ছে প্রাইস যদি সেম থাকে, কোয়ান্টিটি ডিম্যান্ডটা তাহলে হয়ে যাচ্ছে P0M মানে OQ0। আর কোয়ান্টিটি সাপ্লাইটা সেটা কতটা থাকছে? কোয়ান্টিটি সাপ্লাইটা থাকছে এই P0 থেকে ধরো এই পয়েন্ট অবধি, মানে N পয়েন্ট অবধি। এই P0 থেকে পুরো এই N পয়েন্ট অবধি। সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে মাপতে চাইলে কত হয়ে যাবে? O থেকে Q2 অবধি, রাইট? তাহলে কোয়ান্টিটি সাপ্লাইটা কত আছে? P0 থেকে N অবধি, সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে মাপতে চাইলে O থেকে Q2 অবধি হলো। এইবার যেটা বিষয়, যেটা বলার এখানে, সেটা হচ্ছে যে কোনটা বেশি, সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? সাপ্লাই হচ্ছে O থেকে Q2 অবধি, ডিম্যান্ড হচ্ছে O থেকে Q0 অবধি, কোনটা বেশি? এটা বলতে এতক্ষণ লাগার তো কথা না। সাপ্লাই। এক্সেস সাপ্লাই আছে, তাহলে এক্সেস সাপ্লাই কি করে বের করে? টোটাল সাপ্লাইটা লেখো আর টোটাল ডিম্যান্ডটা লেখো। তাহলে OQ2 মাইনাস OQ0 মানে কি? Q0 থেকে Q2 অবধি, এইটা হচ্ছে আমার এক্সেস সাপ্লাই, Q0 Q2 হলো। নাও দি কি কোয়েশ্চেন হেয়ার অ্যারাইজ দ্যাট এক্সেস সাপ্লাই হলে কি হয়? প্রাইসটা বাড়ে না প্রাইসটা কমে? প্রাইস কতক্ষণ অবধি কমবে? যতক্ষণ অবধি আমরা P1 এ পৌঁছাচ্ছি, রাইট? P1 এ পৌঁছালে কি হবে? P1 এ পৌঁছালে আবার ইকুইলিব্রিয়ামে আমরা পৌঁছে যাব, মানে E1 পয়েন্টে আমরা পৌঁছে যাব, বোঝা গেছে? আর E1 পয়েন্টে পৌঁছে গেলে আবার আলটিমেটলি আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছে যাব। তো দিস ইজ দ্য কনসেপ্ট। যখন আলটিমেটলি সাপ্লাই কার্ভটা রাইটওয়ার্ড শিফট করে, তখন এইভাবে ইকুইলিব্রিয়ামটা রিস্টোরড হয়। আমি আগের যে সাপ্লাই কার্ভটা ছিল সেই সাপ্লাই কার্ভটা এঁকে দিচ্ছি। এন পয়েন্টটাও থাক এখানে, না হলে বুঝতে পারবে না পরে। দাগগুলো মুছে দিচ্ছি আমি। আর এখানে কিছু মোছার আছে, হ্যাঁ, এই দাগগুলো সব আমি মুছে দিলাম, ঠিক আছে? নোটে এগুলো করা আছে, তবে মানে নোটে লেখা আছে ডিটেলড, মানে ডিটেলড ইন দ্য সেন্স মানে এরকম, মানে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে তো নোটে দেখানো পসিবল না। নোটে লেখা আছে, স্টেপগুলো লেখা আছে, তোমরা পড়ে নিও। Q0 থেকে এটা কি নাম দিয়েছিলাম? Q2 নাকি? Q2। তাহলে যেটা বলতে চাইছি, হ্যাঁ, সাপ্লাই কার্ভটা কোথায় ছিল? সাপ্লাই কার্ভটা এখান থেকে ছিল, S0 S0। বলো, বোঝা গেছে এটা? আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যখনই সাপ্লাই কার্ভটা শিফট করলো S0 থেকে S1 এ, ইকুইলিব্রিয়াম প্রাইসটাও কমলো আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা বাড়লো। কেন ইকুইলিব্রিয়াম প্রাইস কমলো? ইকুইলিব্রিয়াম প্রাইসটা কমলো কারণ যদি প্রাইসটা সেমই থাকতে চায়, তাহলে আলটিমেটলি মার্কেটে
ডিম্যান্ডটা আর সাপ্লাইটার মধ্যে ইকুয়ালিটি আসা পসিবল না। মার্কেটে সাপ্লাই বেশি আসবে, ডিম্যান্ড কম আসবে। যদি প্রাইসটা সেমই থাকতে চায়, মানে P0তেই থাকতে চায়, তাহলে মার্কেটে আমরা দেখব যে ডিম্যান্ডের থেকে সাপ্লাই অনেক বেশি, আর এক্সেস সাপ্লাই হলে আলটিমেটলি প্রাইস কমতে থাকে। প্রাইস কতক্ষণ অবধি কমবে? যতক্ষণ অবধি ওটা আবার ইকুইলিব্রিয়ামে না পৌঁছে যাচ্ছে। ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে মানে কি? ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে মানে আবার যতক্ষণ অবধি ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল না হচ্ছে, ততক্ষণ অবধি প্রাইসের উপর একটা ডাউনওয়ার্ড প্রেশার পড়বে, প্রাইস কমতে থাকবে। ওকে, এর পরেরটা আমি ইন্টারপ্রেট করব না, পরেরটা খুব সিম্পল লজিকে তোমরা করতে পারবে। সেটা হচ্ছে যে যদি ডিম্যান্ড কার্ভ এটা হয় আর সাপ্লাই কার্ভ এটা হয়, সাপ্লাই যদি আপওয়ার্ড শিফট হয়, এবার আমরা দেখেছি সাপ্লাই ডাউনওয়ার্ড শিফট হলে কি হবে, নোটটা আমি দিয়ে দেবো, নোট দিলে এটা বুঝে যাবে। সাপ্লাইটা আপওয়ার্ড শিফট যদি হয়ে যায়, তখন আলটিমেটলি ইকুইলিব্রিয়ামটায় কি হয়, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, লজিকটা আর বলছি না। এটা ধরো ডিম্যান্ড কার্ভ, এটা ধরো সাপ্লাই কার্ভ, S0 S0। সাপ্লাই ধরো কি হয়েছে, সাপ্লাই ধরো কমে গেছে। সাপ্লাই কমে গেলে কি হয়, বা সাপ্লাই ডিক্রিজ করলে কি হয়, সাপ্লাই কার্ভের রাইটওয়ার্ড শিফট না লেফটওয়ার্ড শিফট? অবভিয়াসলি লেফটওয়ার্ড শিফট। তাহলে সাপ্লাইয়ের কার্ভের লেফটওয়ার্ড শিফট হয়েছে। এবার দেখো, আগে ইকুইলিব্রিয়াম এইটা ছিল, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল হচ্ছে এই Q0, আর ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে এই P0। এখন ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায়? ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে E1 হয়ে গেছে। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কি হয়েছে? বেড়েছে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হয়েছে? কমেছে। বোঝা গেছে? প্রাইসটা কি হলো? বাড়লো, আর কোয়ান্টিটিটা কি হলো? কমলো। জাস্ট এইটুকুই। বলো, এখানে কোনো কোয়েশ্চেন আছে? তাড়াতাড়ি। নেই না স্যার। আশা করি তোমাদের মনে আছে যে পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ আর পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ কীরকম দেখতে হয়। পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ মনে আছে কারুর? পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কীরকম দেখতে হয়? আমার পক্ষে এখন পুরনো নোট খুলে তো বের করা সম্ভব না, বাট পারফেক্টলি ইলাস্টিক কখন হয় সেটা মনে আছে কি? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ভ্যালু কত হতো যদি পারফেক্টলি ইলাস্টিক হতো? এপি গ্রেটার দেন ইনফিনিটি। গ্রেটার দ্যান ইনফিনিটি? equal, না না, শুধু ইনফিনিটি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ভ্যালু যদি ইনফিনিটি হতো, তাহলে আলটিমেটলি আমরা যে ডিম্যান্ড কার্ভটা দেখতে পেতাম সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ। আবার প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই, সেটাও যদি আলটিমেটলি ইনফিনিটি হয়, তাহলেও আমরা যে সাপ্লাই কার্ভটা দেখতে পাবো সেটাও কি হবে? সেটাও হবে হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ। তারও কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের ভ্যালু ইনফিনিটি। প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই হোক বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হোক, যদি তার ভ্যালু ইনফিনিটি হয়, তার মানে সেটা পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ বা পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ। মনে না পড়লে ক্লাস শেষ হলে প্রিভিয়াস নোটগুলো একটু দেখবে খুলে, যে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ কী ছিল আর পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কী ছিল। এবার শেপটাও একটু দেখে নেবে, কীরকম সাপ্লাই কার্ভ ছিল, কীরকম ডিম্যান্ড কার্ভ ছিল। আমি এখানে আঁকছি কীরকম হতো যদি পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ হতো বা পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ হতো। যাই হতো না কেন, একটা স্ট্রেট লাইন হবে। অ্যাকচুয়ালি পুরো স্ট্রেট হয় না, বাট আমরা ওটাকে পুরো স্ট্রেট কনসিডার করেই করি। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার ডিম্যান্ড কার্ভ হেয়ার অ্যান্ড দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ হেয়ার। ওকে, এইবার যদি পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ হয় বা পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ হয়, তাহলে কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসতে পারে। ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসতে পারে মানে কি, চারটে কেস হতে পারে। আচ্ছা, ভালো করে ভাবো, যদি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ হয়, ডিম্যান্ড কার্ভটা তো পেয়ে গেছি, সাপ্লাইটা বাড়তে পারে কমতে পারে।
রাইট? আমি যদি এই গ্রাফটাতে এখন সাপ্লাই কার্ভটা আঁকতে চাই, সাপ্লাইটা ধরো আমি বাড়িয়ে দিলাম, তাহলে সাপ্লাই কার্ভটা রাইট শিফট হবে। সাপ্লাইটা ধরো আমি কমিয়ে দিলাম, তাহলে সাপ্লাই কার্ভটার লেফট শিফট হবে। সেটাই আগে করি। তাহলে পারফেক্টলি ইলাস্টিক একটা ডিম্যান্ড কার্ভ নিয়েছি, সেটাতে আমি কি করতে চাইছি, সেটাতে আমি সাপ্লাইটাকে বাড়াতে চাইছি। সাপ্লাই কার্ভ কীরকম দেখতে হয়, এরকম। সাপ্লাই কার্ভটা যদি সাপ্লাই যদি বাড়ে, ইনক্রিজ যদি হয় সাপ্লাইয়ে, তাহলে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট হবে, রাইটে না লেফটে? right, রাইটে শিফট হলে কোথায় যাবে, এই পয়েন্টে চলে যাবে না S1 যাবে? তো S1 যদি চলে যায়, সাপ্লাইটা বাড়লো। আচ্ছা, আগে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় ছিল, একটুখানি প্রথম থেকে আসো, আর একবার করো। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আগে কোথায় ছিল, এই পয়েন্টে, হ্যাঁ কি না? এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম ছিল তো। হ্যাঁ এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকলে প্রাইস কত, আর প্রাইসটা কোথায়, ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায়? ইকুইলিব্রিয়াম প্রাইস ঠিক এই পিতে, এখানে পি স্টার বলো এটাকে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোথায়, কিউ স্টারে। কি করি আমরা, ই পয়েন্ট থেকে প্যারালাল একদম সোজাসুজি ওয়াই অ্যাক্সিসে যাই। তো এটা তো সোজাসুজি লাইনটাই করা আছে, তাই আর আমাকে করতে হয়নি আলাদা করে। তাও যদি করে দেখাতে চাও করে দেখাতে পারো। আর এক্স অ্যাক্সিস বরাবর একদম সোজা নেমে আসতে হয়, রাইট? মানে এক্স অ্যাক্সিস বরাবর ইন দ্য সেন্স ওয়াই অ্যাক্সিস বরাবর নামতে হয়, আর এক্স অ্যাক্সিসে নামতে হয়, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা পাই। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা, ওপি স্টারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা, ও কিউ স্টার OQX, স্টার ওটা। হ্যাঁ sir, আচ্ছা, যদি সাপ্লাইটা বেড়ে যায়, সাপ্লাইটা বেড়ে যায় মানে সাপ্লাই কার্ভ কি আর এটা থাকবে, নাকি সাপ্লাই কার্ভ এই শিফট হয়ে রাইটওয়ার্ড শিফট হয়ে S1 হয়ে যাবে? আগের সাপ্লাই কার্ভটা মুছে দিই। সাপ্লাইটা বেড়ে গেল, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, E1। ইকুইলিব্রিয়াম প্রাইস করতে গেলে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস করতে গেলে, এক মিনিট, এটা কতটা কমেছে দেখে নি, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম প্রাইস করতে গেলে আলটিমেটলি আমাকে E1 পয়েন্ট থেকে আবার এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে। প্রাইস করতে গেলে ওয়াই অ্যাক্সিসে যাব। ইকুইলিব্রিয়াম প্রাইস তো সেমই থাকছে, তাই না? এই ওপি স্টারই তো থাকছে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিন্তু বেড়ে যাচ্ছে, Q1 স্টার। ইকুইলিব্রিয়াম প্রাইস কি চেঞ্জ হলো? তোমরাই বলো, ইকুইলিব্রিয়াম প্রাইস কি চেঞ্জ হয়েছে? ইকুইলিব্রিয়াম প্রাইস কিন্তু সেমই থাকছে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেটা কিন্তু বাড়ছে, কিউ স্টার থেকে Q1 স্টারে গেছে। বোঝা গেছে? আর একটা বিষয়, যেটা ধরো এই কেসটাতেই করে দিই, যদি যে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভটা আঁকলাম, এই পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ, এবার সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে। সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে মানে এইটা ধরো সাপ্লাই কার্ভ ছিল, সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে মানে কি, আচ্ছা এইটা সাপ্লাই কার্ভ হলে ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা, এইটা হচ্ছে পি স্টারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, কিউ স্টারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে, সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে মানে কি, সাপ্লাইটা লেফটে শিফট হবে না রাইটে শিফট হবে? খুব সিম্পল, সাপ্লাইটা লেফটে শিফট হবে। লেফটে শিফট হবে মানে কি, প্রাইসে কি কোনো চেঞ্জ আসলো? এবার আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ই থেকে হয়ে গেছে E1, প্রাইসে চেঞ্জ আসেনি, সেমই আছে, কিন্তু কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হয়েছে, কমে গেছে না? আগে ও কিউ স্টার ছিল, এখন ও কিউ 1 হয়ে গেছে। এইভাবে তোমাদেরকে করতে হবে, এগুলো খুব সিম্পল জিনিস, একটুখানি বাড়িতে করবে। আমি নোট আজকেই পাঠিয়ে দেবো, আর একটুখানি পরে দেখছি ওটা। আর একটা সিচুয়েশন এবার দেখি। এবার আমাদের কাছে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ আছে। পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভও সেম দেখতে হয়, যেরকম পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ দেখতে হয় সেরকমই দেখতে হয়। মনে না পড়লে বাড়ি গিয়ে নোট খুলে দেখবে একটু, যে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ কীরকম দেখতে হয় আর কেন হয় সেটাও দেখবে।
পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ যেটা, সেইটাতে যদি এবার ডিম্যান্ডটা বাড়ে কমে তখন কি হবে? এখন আমাদের এইটা হচ্ছে সাপ্লাই কার্ভ এস এস। ডিম্যান্ড কীরকম, ডিম্যান্ড কার্ভ কীরকম হয়? ডিম্যান্ড কার্ভ, আচ্ছা আমি কি একটু ভুল করেছি? সাপ্লাই কার্ভ, এটা এটা কিন্তু আমি আগেরটা ভুল করেছি, আগেরটা আমি এটা ডিম্যান্ড দিয়েই করিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। এটা কিন্তু মানে এগুলো তো সব ডাউনওয়ার্ড স্লোপিং, তোমরা দেখছো, তোমরা কিছু বলছো না, এতদিন তো এগুলো বলা উচিত। এগুলো সব ডাউনওয়ার্ড স্লোপিং, এগুলো তো ডিম্যান্ড কার্ভ সব। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন খুব একটা চেঞ্জ হবে না, আমি খালি একটুখানি ওটাকে সুইচ করে লিখে দিচ্ছি, যাতে পরে কেউ দেখলে বুঝতে পারবে। এটাকে পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ না করে এইটাকে জাস্ট পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ করে দিই। ওকে তো মুছতেও পারবো না এখন, ঠিক আছে, সাপ্লাই কার্ভ করে দিই এটাকে, আর এটাকে ডিম্যান্ড কার্ভ করে দিই। এটাকে সাপ্লাই, এটাকে সাপ্লাই, এটাকে ডিম্যান্ড, এটাকে ডিম্যান্ড, জাস্ট এটা ইনক্রিজ ইন সাপ্লাই না করে ইনক্রিজ ইন ডিম্যান্ড করে দিই, ডিক্রিজ ইন সাপ্লাই না করে ডিক্রিজ ইন ডিম্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট দেখলাম যে ডিম্যান্ডে মানে আগেরটাই যেটা সাপ্লাই দিয়ে বলেছি ওটা সাপ্লাই দিয়ে না, অ্যাকচুয়ালি এঁকেছি তো ডিম্যান্ড কার্ভ, তো ওটা আমার ডিম্যান্ড দিয়ে বলার কথা ছিল, বাট আমি সাপ্লাই দিয়ে বোঝাতে গিয়ে বাট ডিম্যান্ড কার্ভ এঁকে ফেলেছি। যাই হোক, তো এবার আশা করি অসুবিধা নেই, জাস্ট আমি ওটা ডিম্যান্ড বলে চেঞ্জ করে দিয়েছি, ইন্টারপ্রিটেশন সেমই থাকবে। হ্যাঁ বাকি সব ঠিক আছে, অসুবিধা নেই, হলো। এবার এইখানটা আলটিমেটলি এবার তাহলে আমরা পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ নিয়েছি, এইবার আমরা তাহলে সাপ্লাই কার্ভটা এঁকে দেখবো যে সাপ্লাই কার্ভে যদি চেঞ্জ আসে, সাপ্লাই কার্ভটা যদি শিফট করে রাইটে বা লেফটে, তাহলে আলটিমেটলি কি হবে। পুরোটা আমি একবার রিক্যাপ করিয়ে দেবো। ধরো সাপ্লাইয়ে ইনক্রিজ হলো বা সাপ্লাইয়ে ডিক্রিজ হলো, ডিম্যান্ড কার্ভটা কি পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কীরকম দেখতে হয়, যেরকম পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই কার্ভ দেখতে হয় সেরকমই দেখতে হয় পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভও। তাহলে আমি পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড কার্ভ দুটো এঁকে নিই। এবার কি বলছি, ইনক্রিজ ইন সাপ্লাই, প্রথমে তো সাপ্লাই কার্ভটা আঁকি, এইটা হচ্ছে সাপ্লাই কার্ভ। সাপ্লাইয়ে ইনক্রিজ হলে কোন দিকে শিফট হবে, রাইটে না লেফটে? রাইটে। সাপ্লাই কার্ভ যদি রাইটে শিফট হয় তাহলে দেখো তোমরাই ভাবো, প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইসে কি কোনো চেঞ্জ আসবে নাকি ওটা সেমই থাকবে? এই পয়েন্টই তো থাকছে প্রাইসটা, প্রাইস তো এটাই থাকছে, ওপিটাই থাকছে। কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আগে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই ছিল, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই1 হয়ে গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি হয়েছে, ও কিউ 0 থেকে ও কিউ 1 হয়ে গেছে না? তাহলে কোয়ান্টিটি কি বেড়েছে না বাড়েনি? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বেড়েছে না বাড়েনি? বেড়েছে। সিমিলারলি যদি সাপ্লাইয়ে ডিক্রিজ হয়, মানে ধরো সাপ্লাই কার্ভ প্রথমে এস এস ছিল, সাপ্লাইয়ে ডিক্রিজ হয়েছে, মানে সাপ্লাই কার্ভ কোন দিকে শিফট হবে, লেফটে শিফট হবে, এই এস ওয়ানে চলে যাবে, রাইট। সাপ্লাইয়ে যদি ডিক্রিজ হয় তাহলে প্রাইস তো সেই সেমই থাকবে, একই তো লজিক, কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি হবে, কোয়ান্টিটিটা এবার কমে যাবে। খুব সিম্পল জিনিস, খুবই সিম্পল, Q0 থেকে Q1। নোটে এগুলো খুব সুন্দর করে করা আছে, তোমরা দেখবে, দেখে করবে, বুঝতে পারবে, ভালোভাবেই করা আছে। আর আরেকটা কেস হয়, সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ যদি হয়। পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কখন হতো, যখন ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কত হতো, ভ্যালুটা মনে আছে? 0। এত কনফিউশন সবার মধ্যে, একজন বলছে 0, একজন বলছে 1। ইকুইলিব্রিয়াম হলে তো 1 হবে। ইকুইলিব্রিয়াম হলে মানে মানে যখন ইকুইলিব্রিয়াম হবে যখন, তখনই একমাত্র
1 হবে, ইপি ইজ ইকুয়াল টু 1 হয়। যখন কি হয়, যখন পারফেক্টলি ইলাস্টিক হয়, তাই তো? না, পারফেক্টলি ইলাস্টিকে ইনফিনিটি, আর হুম, পারফেক্টলি ইনইলাস্টিকে তো 0। আচ্ছা, ঠিক আছে। রিয়া একবার দেখে নাও তাহলে। যার যার কনফিউশন আছে আমি 2 মিনিট টাইম দিলাম, দেখে নাও যে ইনইলাস্টিক ডিমান্ড কার্ভে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালু কত হয়। তাড়াতাড়ি, হ্যাঁ। দেখেছি। বলো কত হবে। 0 হবে। ওটা বাড়ছেও না, তাই। তাহলে 1 কেন বললে? 1 মানে কি? ইউনিটারি ইলাস্টিক। ঠিক আছে, যেটা বিষয় তাহলে, যে পারফেক্ট, আচ্ছা, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভের কনসেপ্টটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ডিম্যান্ড চেঞ্জ হবে না। প্রাইস চেঞ্জ হোক, বাড়ুক কমুক, কিন্তু কোয়ান্টিটি ডিম্যান্ড চেঞ্জ হবে না। যেরকম মেডিসিনের ক্ষেত্রে হয়, যে ধরো কোয়ান্টিটি ডিম্যান্ড 2 আছে, প্রাইস ধরো 5 টাকা, প্রাইস বেড়ে গেল 10 টাকা হয়ে গেল, কোয়ান্টিটি ডিম্যান্ড তাও 2ই থাকবে। প্রাইস কমে গেল 3 টাকা হয়ে গেল, কোয়ান্টিটি ডিম্যান্ড তাও 2ই থাকবে। এই রকম ক্ষেত্রে আমরা দেখতে পাই পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ। এটার এবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ক্যালকুলেট করো, কীভাবে করে। প্রথমে আমি কি নেব, কি Delta Q by delta P equal to into P by Q. ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ মানে কি? কোয়ান্টিটি ডিম্যান্ড কতটা চেঞ্জ হলো। তো কোয়ান্টিটি ডিম্যান্ড তো চেঞ্জই হয়নি, তার মানে কি এটা 2 - 2। ডেল্টা কিউ মানে কি 2 - 2। ডেল্টা পি প্রাইস কতটা চেঞ্জ হয়েছে, 5 থেকে 10 হয়েছে, মানে 5 - 10 মানে -5 ইন্টু পি বাই কিউ। প্রাইস প্রথমে কত ছিল, 5, 2 by 5. আর কিউ কত? কিউ হচ্ছে প্রথমে ছিল 5 2, by 2. তাহলে হলো কত, 0/-5 ইন্টু 5/2। জিরোর সাথে আমি যাই মাল্টিপ্লাই করব 0ই হবে। ঠিক আছে, তো এইভাবে পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কীরকম হয়। পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কিন্তু মানে তার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কিন্তু 0 হয়। অ্যান্ড পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড কার্ভ কীরকম দেখতে হয় বলো দেখি। আপওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপিং, ভার্টিক্যাল, হরাইজন্টাল, কীরকম হয়? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কী শেপের হয়? Parallel to y axis. প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ভেরি গুড। প্রাইস, কোয়ান্টিটি। তাহলে এর ক্ষেত্রে আমরা, এটা তো ডিম্যান্ড কার্ভ, সাপ্লাই কার্ভটা যদি চেঞ্জ হয় তাহলে, অর্থাৎ সাপ্লাইটা যদি বাড়ে তাহলে ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসে সেটা দেখব। সাপ্লাইটা যদি বাড়ে মানে কি? সাপ্লাইটা যদি বাড়ে মানে ধরো প্রথমে এইটা হচ্ছে সাপ্লাই এস। সাপ্লাইটা যদি বেড়ে যায়, আচ্ছা সাপ্লাইটা যখন এটা, তখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? এইটা। তখন ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা? এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস P0। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা?
ঠিক এই লাইন বরাবরই আসতে হবে, কারণ এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসই আছে লাইনটা। তখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে এই Q0। ঠিক আছে, যদি সাপ্লাইটা বেড়ে যায়, সাপ্লাইটা বেড়ে গেলে সাপ্লাই কার্ভ কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? Right. রাইটে। তাহলে সাপ্লাই কার্ভ কত হয়ে গেল? S1 হয়ে গেল। এরকম সিচুয়েশানে প্রাইস কমবে না বাড়বে? Sir, কি বললেন? প্রাইসটা কি হলো, কমলো না বাড়লো? কমেছে। আর সাপ্লাইটা কি হলো, এই সরি সাপ্লাই না, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি হলো, সেমই আছে। ঠিক আছে, সিমিলার ওয়েতে এই জিনিসটাই আমরা করতে পারি। যদি সাপ্লাই কমে যায়, সাপ্লাই কমে গেলে কি হবে, সাপ্লাইটা তখন লেফটে শিফট করবে, তখন আলটিমেটলি দেখো কোয়ান্টিটি সেম থাকবে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেম থাকবে, কিন্তু প্রাইসটা প্রথমে এইটা থাকবে, পরে প্রাইসটা বেড়ে গিয়ে এটা হয়ে যাবে। একটা বোঝা গেলে পরেরটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, হ্যাঁ স্যার। এইবার চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম ডিউ টু চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ডিম্যান্ড আর সাপ্লাই দুটো একসাথে চেঞ্জ হলে কি করে ইকুইলিব্রিয়ামে চেঞ্জ আসবে সেটা দেখতে হবে। এতক্ষণ অবধি আমরা কী দেখেছি, যে খালি হয় ডিম্যান্ড চেঞ্জ হচ্ছিল, নয় সাপ্লাই চেঞ্জ হচ্ছিল। বলো, কিছু বলবে? বলছি যে স্যার এইটা স্যার পরের দিন করালে হতো না, এই সব গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে। কালকে সকালে 8টা থেকে আমি তাহলে ক্লাস নেবো, এই পার্টটা আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি। কালকে? হ্যাঁ, সকালে 8টায় হবে তো? সকালে 8টায়? না স্যার, কালকে তো কলেজ রয়েছে। অত সকালে কিসের সকাল কলেজ? একটু সকাল থেকে করে না।